সবসময় নিজের সঙ্গে প্রতিযোগিতা করতে ভালো লাগে। আমি কারোর সঙ্গে প্রতিযোগিতা করি না, আমি শুধুমাত্র নিজের সঙ্গে প্রতিযোগিতা। আজকের আমি চাইতে আগামীকাল আমি কতটুকু ভালো করলাম এই পরীক্ষা প্রত্যেক দিন আমি আমার নিজেকে আমি নিই। সেই জন্যে আমি প্রচুর পড়াশুনো করি। যখন আমি কি বলবো রাক্ষসের মতো পড়ি, মানে রাক্ষসের মতো গিলি, বিশেষ করে নন ফিকশন। গল্প তো ভালো লাগে, কবিতা ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু আমি একদম মহাকাশ থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব সব কিছু নিয়ে আমি পড়ি। অতএব এই পড়ার ফলে হয় কি, আমি যে ম্যাজিক করি, আপনি ম্যাজিকের প্রসঙ্গ তুললেন, আমি যে বাঁশি বাজাই, সব কিছুতেই আমি গতকালকের চাইতে আজকে নিজেকে কতটুকু জাগাতে পারলাম, উজ্জ্বল করতে পারলাম, এই চেষ্টা থাকে। এবং এইটা আমার যে পর্যন্ত বেঁচে থাকবো শেষ দমটি পর্যন্ত আমি করি। আসলে আমার নিজের বাঁশি খুব ভালো লাগতো, মানে দূরে কোথাও বাজাচ্ছে, আমি চিনি না তাকে, কিন্তু আমার মনে হয় যেন ছুটে চলে যায়। এই মাইথোলজিতে আছে না যে রাধা কৃষ্ণের বাঁশিতে, ওইরকম আমি রাধার মতো ছিলাম। তো ওই থেকে নিজে চেষ্টা করা, নিজে এখন শুরু করেছি, তখন আশেপাশের বয়স্করা খেপে যেত, এই কী যন্ত্রণা। কিন্তু আস্তে আস্তে যখন সুর লাগলো, তখন আমি ওস্তাদদের কাছে গেলে পরে তারা আগ্রহ করে আমাকে নিতেন। এই যে আমাদের আব্দুর রহমান সাহেব, ওস্তাদ আব্দুর রহমান, উনি আমার কাছ থেকে কোনো দিন এক পয়সাও নেননি, কিন্তু তার পুরোটা তিনি আমাকে ঢেলে দিয়েছেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না। এখানে পণ্ডিত রবিশঙ্কর যখন এসছেন, পণ্ডিত রবিশঙ্কর বললেন যে জুয়েল বললেন, শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, তখন অনেক বড় অডিটোরিয়াম ছিল, ভর্তি দর্শক, জুয়েল বলবে, ওকে। তারপরে আমরা একসময় শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী ছিল, সারা রাত জেগে আমরা প্রোগ্রাম করতাম, শুনতাম। অতএব বিষয়টি শুধু বাঁশি নয়, আমার সেতার শুনলেও আমি পাগল হয়ে যাই। হ্যাঁ, আমার সব কিছুই ভালো লাগে। জাদুতে আমি প্রথম খুব ভালো লেগেছিল আব্দুর রশিদ সাহেবকে, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে এই জায়গাটায় একটু অসুবিধা আছে, আমি ওনাকে বলেছিলাম। সেটা হচ্ছে ওনারা কৌতুক করার জন্য, মজা করার জন্যে উনি দর্শকদেরকে মঞ্চে ডেকে নিয়ে তাকে নানানভাবে অপদস্থ করে দর্শক হাসাতেন। ওইটা আমার খুব বুকের মধ্যে লাগতো। আমি ওইখানে নিজেকে বসাতাম যে আচ্ছা, আমি যদি ওই লোকটা হতাম তা আমি তো অপমানিত হতাম এই হাজার মানুষের সামনে বসে। আমি তো এইভাবে করবো না, আমি তাকে আরও জাগিয়ে দিয়ে আনন্দটা করব, এবং আমার শোয়ের মধ্যে মুহূর্তে মুহূর্তে হাসি তৈরি হয়। কিন্তু আপনি দেখবেন যে আমি মুহূর্তের জন্যেও কাউকে একটুও বিব্রত করি না। চর যদি খেতে হয়, হাসাতে যদি হয়, আমি নিজের গাড়ি খাবো। এবং আপনি দেখেছেন যে তাদের হাতে যে গোলাপটা আমি দিয়েছি, ওই গোলাপটা কিন্তু অর্ডিনারি গোলাপ না, বাংলাদেশের যে অর্ডিনারি পাওয়া যায় ওই গোলাপটা না, ইন্ডিয়ান গোলাপও নয়, ওটা চায়না থেকে যে আসা সেই গোলাপ। এবং গোলাপটা আপনি দেখেছেন যে কেমন করে ওটাকে ডেকোরেট করে বো তৈরি করে, ওটা ভালোবাসার জায়গা, মানে প্রেমে পড়লে যেমন মানুষ দেয় না সেরকম। তো ওটা শুধু গোলাপ না, ওটা হচ্ছে তাকে আমার সম্মান জানানো, তাকে ভালোবাসা জানানো। অতএব আমি আগের ম্যাজিকের চাইতে আমারটা এইভাবে করে ওপরে তোলার ব্যবস্থা করেছে। আমি লক্ষ্য করেছি যে তাতে ভালো হয়েছে, মানুষ পছন্দ করে। না, তারা অনেকেই পড়াশোনা করে, পড়াশোনা না করলে বড় কিছু করা যায় না। কারণ আমি
অন্যের মতো নকল করব না, এই রকম প্রতিজ্ঞা যদি হয় তাহলে তো নিজের সৃষ্টি করতে হবে। আর নিজের সৃষ্টি করতে হলে আগের সব কিছু জানতে হবে। আগেরটা যদি আমি না জানি তাহলে আমি ভবিষ্যতের বড় কিছু করব কী করে? অতএব আমার কথা হচ্ছে যে প্রচুর পড়তে হবে এবং খাটতে হবে। শ্রম ছাড়া একটা ঘাসও নড়ে না। অর্থাৎ যে যত বেশি কঠিন পরিশ্রম করবে তার সে পড়াশোনা করে অনুশীলন করে সে তত ভালো করবে।